একটা বিয়ে বাড়ির কাজ কম বল? হ্যাঁ, আর ওই বাড়িতে পুরুষ মানুষ বলতে শুধু মেশো একা একা সব কাজ সামলে নিল। সত্যি সবটাই ঠিক ছিল, কিন্তু মেসদি তোর বিয়েতে কিন্তু ক্যাটারিংটা বেশি ভালো ছিল। জানিস তো আমি যাই খেতে চাইছিলাম সব বলছিল শেষ হয়ে গেছে। কি যে শুরু করেছিস না তখন থেকে, তোরা পারিস বাবা। বাবু, তারপর বিয়েতে কেমন এনজয় করলি? এই ভাই ভাই জানিস তো তোর কথা না সবাই খুব জিজ্ঞেস করছিল জানিস, আর সবাই বলছিল যে ভূতটা কি একটু সময় বার করে আসতে পারলো না, একটু তো আসতে পারতো। এটা তো স্বাভাবিক। দিদি, বলছিলাম যে এই পুতো, বলছি কি তোকে একটা কাজের দায়িত্ব দিলে করতে পারবি? দিদি দিদি শোনো, বলছি উপরে গিয়ে কি দেখলি? ভূত একা ছিল তো ঘরে? হ্যাঁ, জামা কাপড় গুছাচ্ছিল। ঠিক আছে। হ্যাঁ বলো বর্তিমা। ওই রঞ্জা কাল চন্দননগরে ফিরে যাবে বুঝলি। হ্যাঁ, টিভিতে নাকি দেখেছে কাল বিএ পার্ট 1-এর রেজাল্ট বেরোবে। তাই বলছিলাম তুই একটু ওকে গিয়ে পৌঁছে দিয়ে আসতে পারবি? দিদি এটা কি করছে? দিদিও কি ইনু আর লাবুর ফাঁদে পা দিচ্ছে? বর্তিমা আমি না, তাহলে কি হয় জানিস, তাহলে ছোটো মাসিকে আর কষ্ট করে যেতে হয় না। ছোটো মাসি দুদিন এখানে থেকে যেতে পারে। আসলে মেজো মাসিও খুব কান্নাকাটি করছিল, মন খুব খারাপ। ছুটকিটা বাড়িতে নেই তো, বাড়িটা কেমন খালি হয়ে গেছে। তাই বলছিলাম তুই পারবি? কাল, কিন্তু বর্তিমা কাল তো আমার অফিসে। তোমার হিংসে হচ্ছে না? না। আরে এটা তো আমার মাথায় আসেনি। রাইট রাইট, তোমার হিংসে হয়েছে কি না হয়েছে আমি দেখছি। কর্তিমা, আমার একটু গরম জল লাগবে। আমি কি রান্নাঘরে যাব? বর্তিমা আমি যেতে পারবো। কালকে আমি রঞ্জাকে চন্দননগরে দিয়ে আসতে পারবো। ও, এবার বাড়ি পৌঁছে দিয়ে আসতেও ওকেই যেতে হবে? ঠিক আছে, আমি তাহলে জানিয়ে দিচ্ছি ছোটো মাসিকে। মিত্রি, মিত্রি বলো। চলো ওপরে, তোমার সাথে আমার দরকারি কথা আছে। চলো। মনে হচ্ছে আমার ওষুধে কাজ হচ্ছে ধীরে ধীরে।